তা মায়েরা আপনারা কি জানেন এই শান পূর্ণিমার পর কেউ যদি পুরী ধামে যান জগন্নাথ প্রভুর আর দর্শন হয় না? জানেন? যেনারা জানেন ভালো, যেনারা না জানেন তেনাদের বলছি, যদি কোনোদিনও পুরী ধামে যান শানযাত্রার পর যাবেন না। শানযাত্রার পর এক পক্ষ কাল প্রভুর জ্বর হয়। এই এক পক্ষ কাল প্রভুকে দর্শন করা নিষেধ থাকে। শুধু তাই নয়, পুরী ধামে যাদের বাড়িতে আমার প্রভু জগন্নাথ দেবের চিত্রপট আছে কিংবা বিগ্রহ আছে তারাও পর্যন্ত কেউ দেখে না। এমনকি শুধু তাই নয়, পুরী ধামে ওই জগন্নাথ দেবের চিত্রপট বিগ্রহ সবকিছু বিক্রয় করা বন্ধ। সবাই বদনটা ঢেকে দেয়, কারণ ওই এক পক্ষ কাল প্রভুর জ্বর হয়। আর ওই এক পক্ষ কাল জ্বরের সময় ওই জগন্নাথ মন্দিরে সোনার রাধা মাধব বিগ্রহ দর্শন হয়। জগন্নাথ বলরাম সুভদ্রার দেখা পাওয়া যায় না, ওদেরকে কেউ দেখতে পায় না, এমনকি ওই রত্ন বেদিতেও থাকে না, আড়াল করে দেওয়া হয়। অন্য জায়গায় নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিয়ে ওদের সেবা সুস্থতা করা হয়, কারণ এক পক্ষ কাল প্রভুর জ্বর হয়। কেন হয়? আমরা সবাই বলি শানযাত্রাতে 108 হাড়া মানে 108 কলসির জল দিয়ে প্রভুকে স্নান করানো হয়, যে কারণে প্রভুর জ্বর আসে। এটা কিন্তু আসল কারণ নয়। আমরা সবাই এটা বলি যে এই কারণে প্রভুর জ্বর আসে, কিন্তু এর পেছনে একটা আরো আসল কারণ আছে। এ কারণে তো প্রভুর জ্বর হয়। 108 হাড়া জল দিয়ে যদি কাউকে স্নান করানো হয় বাবা, তা কি হবে? প্রভু আমার জীবন্ত ভগবান, যার হৃদয়ে আমাদের মতো হৃৎপিণ্ড আছে, আজও জলে আর নেভে। তা বাবা, শুধু এটা কিন্তু আসল কারণ নয়, এই কারণের পেছনে আরেকটা আসল কারণ লুকিয়ে আছে। ওই পুরী ধামে এক ভক্ত ছিল যার নাম ছিল মাধব দাস। যার নাম ছিল মাধব দাস। তখনকার দিনের কথা বলছি বাবা, যখনকার দিনে প্রভু জগন্নাথ এই পুরী ধামে তিনি এসেছিলেন, জগন্নাথকে প্রকাশ করা হয়েছিল। এত ভালো ভক্ত, এত জগন্নাথের প্রিয় ভক্ত, প্রভুকে খুব ভালোবাসতো। প্রভু ছাড়া কিছুই চিনত না, জানতো না। দাঁড়ে দাঁড়ে মাধুপুরি করে নিয়ে এসে প্রভুর সেবা পুজো করত, প্রভুকে ভোগ নিবেদন করত, কুড়ি ঘরে থাকত। আর যেখানেই যায় না কেন প্রভুকে ছাড়া কিছুই চেনে না। ওই মাধব দাস একাই ছিল, ওর কেউ ছিল না সংসার জীবনে, কারণ ও সংসারী নয়, ও ভগবান ছাড়া কিছুই জানতো না। মাধব এত বড় ভক্ত ছিল। আর ওই মাধব দাস সেবা করতে করতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। মাধব দাসের শরীরে খুব জ্বর আসে বাবা। মাধব দাসের এতটা শরীর অসুস্থ হয়ে যায়, মাধব দাস শয্যা থেকে উঠতেও পারে না। কিন্তু মাধবকে সেবা করার মতো কেউ ছিল না। কে ডাকবে ডাক্তার? কে মাধবকে ভালো করবে? এমনকি মাধবের কোনো জ্ঞান নেই বাবা। বিছানাতে পায়খানা করে ফেলে, প্রস্রাব করে ফেলে। মাধবের দিন যেন একটু একটু করে শেষ হয়ে এসেছে। জগন্নাথের সেবাও বন্ধ হয়ে গেছে। কিন্তু বাবা, ভগবানকে কেউ যদি ভালোবাসার মতো বাঁচতে পারে, ভগবান যে ভক্তের জন্য সব কিছু করতে পারে, এটাই হলো সব থেকে তার বড় প্রমাণ। মাধবের যখন এক পক্ষ কাল পার হয়ে গেল, এই রূপ দিন যায় মাধবের, আর জগন্নাথ প্রভু থাকতে পারছে না। মাধব, মাধব, আমার মাধব অসুস্থ হয়ে গেছে। যতই আমাকে মন্দিরে 56 ভোগ দেওয়া হোক না কেন, আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবাসার মতো বাসে, আমি তো সেই ভক্তের কাছে আসি। প্রভু জগন্নাথ
নিজেই রূপ ধারণ করে অন্য রূপে মাধবের কাছে এসে মাধবকে সুস্থতা করে, মাধবের পায়খানা নিজে পরিষ্কার করে, নোংরা কাপড় চোপড় নিজে হাতে পরিষ্কার করে, মাধবকে ধীরে ধীরে সুস্থ করে তোলে। কিন্তু মাধব কিছুতেই সুস্থ হচ্ছে না। দিন কাটতেই থাকে মাধব আর সুস্থ হয় না। যখন 1 মাস হয়ে গেল, প্রভু আর থাকতে পারছে না। প্রভু এবার মাধবকে ডেকে বলছে, মাধব মাধব রে, আমি তোর জগন্নাথ। মাধবের একটু জ্ঞানে পেরেছে প্রভু। ও মাধব, আমি তোমার জগন্নাথ এসেছি, সারাদা একবারে নয়নে মিলে আমা পানে মাধব হে। কত বড় ভাগ্যবান ভগবান যাকে দর্শন দেয়। এসেছো প্রভু? হ্যাঁ মাধব, তুমি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে মাধব। প্রভু আমি তো কিছু চাই না, শুধু আমার একটাই বাসনা, আমি যখন চলে যাব তোমার নাম করতে করতে আমি যেন তোমার চরণ লাভ করতে পারে, আর আমি কিছু চাই না। জগন্নাথ উঠতে পারছে না। জগন্নাথ তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না। জগন্নাথ আমাকে তুমি কৃপা করো, আমি যেন তোমার চরণ লাভ করতে পারে, যেন ঠাই পাই তব চরণে ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব জগন্নাথ আর আমি কিছু চাই না। ঠাই পাই তব চরণে, চির বঞ্চিত করোনা বঞ্চিত, চির বঞ্চিত করোনা বঞ্চিত, চির বঞ্চিত করোনা বঞ্চিত,
চিরবাঞ্ছিত করোনা বঞ্চিত অভাগারে রেখো শরণে মাধব ঠাই পাই তব চরণ যেন ঠাই পাই তব নেতাই হরি বল হরি বল ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই মাধবকে সুস্থ করে, মাধব ভালো হয়ে যায়। কিন্তু ওই সময় প্রতি বৎসর মাধবের শরীর খারাপ হয়। প্রভু জগন্নাথ থাকতে পারল না। মাধব তুমি আমার প্রিয় ভক্ত, শোনো মাধব, এই 1 মাস করে তোমায় কষ্ট পেতে হবে না। মাধব এক পক্ষ কাল তুমি জ্বরে আক্রান্ত হবে, আর এক পক্ষ কাল তোমার জ্বরটা আমায় তুমি দিয়ে দাও মাধব। তোমার জ্বর আমি আমার নিজের শরীরে নিয়ে নিলাম মাধব। কত বড় ভক্ত, বড় ভক্ত। ভক্তের শরীরের অসুস্থ ভগবান আমার নিজের শরীরে ধারণ করলে, যে কারণে প্রতি বৎসর একবার করে প্রভু জগন্নাথ দেবের জ্বর হয় বাবা। আসল কারণ হলো এটাই, শুধু ওই কারণে প্রভুর জ্বর কিন্তু হয় না। তাই এই এক পক্ষ কাল প্রভু জগন্নাথ দেব অসুস্থ থাকেন, প্রভুকে আমার ঔষধ খাওয়ানো হয়, সর্বাঙ্গে ঔষধ লেপন করানো হয়। একেবারে এক পক্ষ কাল পর যেদিন রথযাত্রা হয়, প্রভু আমার সুস্থ হয়ে রাজকীয় সাজে সেজে জগন্নাথ বলরাম সুভদ্রা একেবারে 3 জনে 3টি রথে চড়ে প্রভু আমার একেবারে ওই মাসির বাড়িতে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, রাধে রাধে। তাহলে মায়েরা মনে থাকবে, এই এক পক্ষ কাল পুরী ধামে যাবেন না। হরি বল হরি বল। তাই জগন্নাথ পদাবলী গ্রন্থে কি বলা হলো? সৃষ্টি তত্ত্বে দেওয়া হলো সেই ভক্তের পরিচয়, যেই ভক্ত ওই দারুব্রহ্ম কাষ্ঠ থেকে মূর্তিটি তৈরি করলেন। কে তিনি? পদাবলী গ্রন্থে বলা হলো, সৃষ্টি তত্ত্বে দেওয়া হলো সেই ভক্তের পরিচয়। আহিন্দ্র দুমন অগনামে রাজা, রাজা অবন্তী ন গরে নামে রাজা রাজা অবতীর্ণ করে রাজার ধর্মে পারবে আছে মতি, ছিল মতি, সে তো হরি না করে। ধর্মে করবে ধর্মে করবে ছিল মতি, হরি নাম করে। শঙ্খ চক্র গদা পরব, রাজার অন্তরে একাকী করে ভজন নয়ন ভাসিয়া, একাকী করে ভজন নয়ন ভাসিয়া। ও তার নয়ন ধারা বিরাম নাই